যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না তারা যদি এই ছোট্ট একটি দোয়ার আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদের নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দেবেন, আপনাদের নামাজের প্রতি আরো আগ্রহ বাড়িয়ে দিবেন। অনেক মানুষ রয়েছে দেখবেন যে আজান হওয়ার পরে মসজিদ থেকে আরো দূরে চলে যায়। অনেক মানুষ আছে আজান শোনার পরে তারা একটু গা ঢাকা দিয়ে যায় যে এই রাস্তা দিয়ে তো মুসল্লিরা যাবে, আমাদেরকে ডাকতে পারে, সুতরাং আমরা এই রাস্তার দিকে আর না থাকি। অনেক মানুষ আছে যে মসজিদে যাওয়ার জন্য তাদের ইচ্ছাই হয় না, তাদের মসজিদে যাইতেই ইচ্ছা করে না। যদি এই ছোট্ট একটা আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অতি শীঘ্রই আপনার নামাজের প্রতি মনোযোগী আরও বেড়ে গিয়েছে। আপনার নামাজে দাঁড়ানোর পরে যেমন নামাজের খেয়ালটা অন্যদিকে চলে যায়, নামাজে ভালো লাগে না, 2 রাকাত পড়ার পরে মনে হয় যে কেন আসলাম মসজিদে। অনেকে এমনও হয় যে আসে সবার শেষে এবং বের হয় সবার আগে। এটা হলো একটা মুনাফিকের লক্ষণ। আপনারা মসজিদে আসবেন আগে এবং বের হবেন দেরিতে। আর যদি এই ছোট্ট একটা আমল করতে পারেন, দেখবেন যে মসজিদে আপনি আসতেছেনও দ্রুত এবং বের হচ্ছেন দেরিতে। আপনি নামাজের ভিতরে, আপনি ইবাদতের ভিতরে আপনি স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন। সাহাবা একরামরা নামাজের ভিতরে এত মজা পেত যে নামাজরত অবস্থায় তার পায়ের ভিতরে তীর ঢুকছে কিন্তু সে টের পাচ্ছে না। নবীজির একজন সাহাবী তিনি নামাজ পড়ারত অবস্থায় তার পায়ের ভিতরে তীর ঢুকলো, তিনি টেরও পেলেন না। আবার যখন কয়েকটা তীর তার পায়ের ভিতরে বিঁধল, চিন্তা করলো নবীজি তো আমাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, আমি যদি এখন নামাজ শেষ না করি তাহলে হয়তো শত্রুপক্ষরা আক্রমণ করতে পারে, এই জন্য তিনি নামাজ শেষ করলেন। তো পায়ের ভিতরে তীর ঢুকছে, তারপরেও তারা নামাজের ভিতর থেকে মনোযোগ হারাচ্ছে না। তো যদি আপনি ছোট্ট একটা আমল করতে পারেন, দেখবেন যে আপনার নামাজের ভিতরে মনোযোগ আসতেছে, পাশাপাশি আপনার ইবাদত করার জন্য আপনি মসজিদও আসতে পারতেছেন বা আপনার ইচ্ছাও লাগতেছে। দোয়াটা কি? দোয়াটা হলো যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একেবারে ছোট্ট একটা আমল, আপনি ছোট্ট একটা আমল করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, দেখবেন যে অতি শীঘ্রই আপনার ইবাদতে মনোযোগ আসতেছে, পাশাপাশি আপনি নামাজেও আসতে পারছেন বা আপনার নামাজটা সুন্দরভাবে হচ্ছে ইনশাআল্লাহ।